আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আল্লাহ আপনাদের ভালো রাখছে, আল্লাহ ভালো রাখুক সেই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে টিবেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো। অনেকেই কমেন্ট দেখতে অনেকে যারা ইজিলি বুঝতে পারছেন, খুব সহজ একটা বিষয়, বাট কারো কারো একটু প্রবলেম হচ্ছে দু একটা জায়গাতে। তাই ভাবলাম একটু আপনাদের সাথে এটা শেয়ার করি, দেন হয়তো আপনাদের কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পুরো ফর্মটা। অলরেডি আপনারা ফর্মটা পেয়ে গিয়েছেন, আর যারা পাননি তাদেরকে আমি সেন্ড করে দিব। যারা এখনও পাননি তাদেরকে আমি সেন্ড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি। তো প্রথমেই আপনারা যেটা করতে হবে, আপনার এখানে একটা ফটোগ্রাফ, একটা ছবি যুক্ত করতে হবে। আপনি তখন একটা ছবি যুক্ত করবেন। ছবি যুক্ত করার পর এই উপরের এইখানে আপনার কোনো কাজ নেই। মেম্বারশিপ নাম্বার, ক্যাটাগরি অফ মেম্বার, ডেট অফ ইস্যুস, এখানে আপনার কোনো কাজ নেই। তারপর হচ্ছে ফর্ম নাম্বার, এখানেও আপনার কোনো কাজ নেই, এটা আমরা পরে আপডেট করে নিয়ে নেব। আপনার যেখানে কাজ পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনটা আপনাকে খুব স্পষ্টভাবে এবং একেবারেই তথ্যবহুল সঠিক ইনফরমেশনগুলো আপনাকে প্রদান করতে হবে। লাইক নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার। আর একটা বিষয় মনে রাখবেন, আপনার এই পার্সোনাল ইনফরমেশনগুলো অবশ্যই যাতে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারের নাম্বার এই আপনার যে রয়েছে সেটার সাথে যাতে ম্যাচ করে। সো আপনি জাস্ট অ্যাজ ইউজুয়াল এখানে আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে, আপনার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, মোবাইল নাম্বার, একেবারে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটাকে খুব আমরা আপনাকে রিচ করতে পারবো একদম ইনস্ট্যান্ট। যখন আপনাকে একটা মেল করা হবে, আপনাকে যখন একটা অ্যাসোসিয়েশন থেকে মেল করা হবে, আপনি ইনস্ট্যান্ট যত সেই মেলটা দেখতে পারেন এবং রিপ্লাই দিতে পারেন। সো একেবারে ভ্যালিড একটা ইমেল। প্রয়োজনে আপনি চাইলে আলাদা একটা মেলও ওপেন করে নিতে পারেন, এবং অবশ্য যেটা রেগুলার ইউজ করেন সেটাই বেটার। একেবারে মূল কথা হচ্ছে ভ্যালিড যাতে হয় আপনার ইমেল অ্যাড্রেসটা, একেবারে ভ্যালিড হতে হবে। তো এটা আপনি ফিল আপ করে দেবেন। দেন হচ্ছে এডুকেশন। এখানে চারটা জিনিস রয়েছে: এক্সামিনেশন, মিডিয়াম, ইনস্টিটিউট, আপনার MBA, BSc ইঞ্জিনিয়ারিং, MSc ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন অর HSC, এই ধরনের আপনার একেবারে হচ্ছে টপ থেকে 1, 2, 3, 4টা। লাইক আপনার যদি মাস্টার্স থাকে, প্রথম মাস্টার্স, বা আপনার BBA, MBA, BBA, দেন যদি হয় প্রথমটা যদি MBA-তে দিবেন, তারপর যদি BBA, দেন হচ্ছে HSC, দেন SSC। মিডিয়ামটাতে একটু আপনার সবার মিডিয়ামটা হচ্ছে মূলত 3টা ক্যাটাগরিতে আমাদের দেশে এখন এডুকেশন সিস্টেমটা হয়। এক, জেনারেল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, আর ইংলিশ ভার্সন, এই ধরনের যে এগুলো রয়েছে। কিন্তু মূলত আপনি হচ্ছে আপনি যদি হয়ে থাকে এখানে MSc ইঞ্জিনিয়ারিং, তাহলে হবে আপনার টেকনিক্যাল এডুকেশন আন্ডার হয়ে যাচ্ছে। দেন আপনি যদি BBA, MBA করে থাকেন, সেটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে আপনি সেটা লিখবেন। এই হোপফুলি এই বিষয়গুলো আপনি উল্লেখ করে দেবেন। ইনস্টিটিউট, আপনি কোন ইনস্টিটিউট থেকে এই ডিগ্রিটা কমপ্লিট করেছেন সেটা, এবং ইয়ার্সে হচ্ছে কোন ইয়ারে কমপ্লিট করেছেন। সাধারণ জিনিস এখানে একটাই প্রবলেম হতো, মিডিয়ামটা নিয়ে সবার প্রবলেম। মিডিয়ামটা হচ্ছে মূলত এই কোন ক্যাটাগরি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল এডুকেশন, বা হচ্ছে বাংলা অথবা ইংলিশ ভার্সন, এইরকম যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরি আপনার লিখে দেবেন। তারপর হচ্ছে এমপ্লয়ি রেকর্ড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই এমপ্লয়ি রেকর্ডের উপর ডিপেন্ড করবে আমাদের। দেখেন এখানে মেম্বারশিপের 3টা ক্যাটাগরি রয়েছে: জেনারেল মেম্বার, প্রফেশনাল মেম্বার, অ্যান্ড আমি দেখাই দিচ্ছি আপনাদের আবারও। 3টা ক্যাটাগরি রয়েছে আমাদের: জেনারেল মেম্বার, প্রফেশনাল মেম্বার, অ্যান্ড অনারারি মেম্বার। এই 3টা ক্যাটাগরি মেম্বার আমরা নিচ্ছি। সো আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আপনি যখন
আপনি যখন এমপ্লয়ি রেকর্ডটা আপনি যখন এখানে মেনশন করে দিবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, একটু জাস্ট মাথায় রেখে করবেন এইটা এটা। সো আপনি এখানে প্রথমে দেখতে হচ্ছে পজিশন হেল্ড, দেন দেখতে পাচ্ছেন কত থেকে কোন সাল থেকে কোন ইয়ার পর্যন্ত অর্গানাইজেশন আপনি কোথায় জব করছেন, এই বিষয়গুলো আপনি বলবেন। আপনি পজিশন হলে আপনার ডেজিগনেশনটা কি আপনি সেটা এখানে ফিল আপ করে দেবেন। দেন আপনার কত বছর বা কত তারিখ থেকে এখনো পর্যন্ত আপনি জব করছেন বা কত সাল থেকে কত সাল করেছেন। অর্গানাইজেশন হচ্ছে অর্গানাইজেশনের নেমটা আপনি এখানে দিয়ে দেবেন, এই জায়গাটাতে নেমটাকে আপনি দিয়ে দেবেন। দেন হচ্ছে এই চারটা ফিল আপ, এখন কারো কারো হতে পারে যে এখানে 1 2 3 4টা রয়েছে, টোটাল 4টা আপনার রয়েছে, বাট আপনার তো আদার্স অর্গানাইজেশনও করেছেন। যাই হোক, আপনি স্পেসিফিকলি 4টা অর্গানাইজেশনে আপনি উল্লেখ, লাস্ট 4টা অর্গানাইজেশন আপনি এখানে দিয়ে দিবেন। 4টা অর্গানাইজেশন নেম আপনি এখানে ফিল আপ করে দিবেন, পজিশন হেল্প কী করেছে সেটা দিয়ে দিবেন। অ্যান্ড দেন আপনি যেটা করবেন, আপনার টোটাল যে জব এক্সপিরিয়েন্সটা রয়েছে এই জব এক্সপিরিয়েন্সটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। দেন আমরা প্রয়োজন অনুযায়ী টিভেট অ্যাসোসিয়েশন থেকে আপনাদের কমিউনিকেশন করে, যদি 4টার বেশি অর্গানাইজেশন হয়ে থাকে আপনার কাছ থেকে ওভার ফোন বা ওভার মেইলে আপনাকে জানতে চাওয়া হবে। সো হোপফুলি এই বিষয়টা আপনারাও ক্লিয়ার হয়েছেন। দেন আমরা দেখে আসি ট্রেনিং রেকর্ড। এই ট্রেনিং রেকর্ডটাতে অনেকের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে কি দেখছি, ট্রেনিং টাইটেল আমরা দেখছি, প্রথমেই রয়েছে ট্রেনিং টাইটেল, দেন রয়েছে ইনস্টিটিউশন, ডিউরেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এই সার্টিফিকেশন অথরিটিটাতে অনেকের একটু প্রবলেম হয়ে যায়। সো সার্টিফিকেশন অথরিটিটা আপনি যখন একটু ফিল আপ করবেন, সার্টিফিকেশন অথরিটির কথা বলি, অ্যাজ লাইক আপনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিবিটি লেভেল 4 অ্যাসেসর পার্ট অর ট্রেনার পার্ট কমপ্লিট করেছেন। এখন আপনি লিখলেন CBTNA লেভেল 4 অ্যাসেসর পার্ট, ইনস্টিটিউট আপনি লিখলেন লাইক ইউসেফ বাংলাদেশ, ডিউরেশন আপনি কত দিনের ট্রেনিং করেছেন, যদি প্যাডাগজি হয় 6-7 দিন 9 দিন বা 12 দিন। অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অনেকে আমরা কম পেয়েছি যারা হচ্ছে এই ইনস্টিটিউশনের নামটা হচ্ছে সার্টিফিকেশন অথরিটিকে দিয়ে দিচ্ছে। তো একটা বিষয় মাথা রাখবেন, আপনি যে ট্রেনিংটা করেছেন কোন ইনস্টিটিউট করেছেন, ডিউরেশন এবং এই সার্টিফিকেশন অথরিটি কে আপনাকে সার্টিফাইড করেছে। অ্যাজ লাইক এখানে কি হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা BTEB, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তাহলে আমরা বুঝতে পারলাম সার্টিফিকেশন অথরিটি হচ্ছে এখানে টেকনিক্যাল এডুকেশন বোর্ড। আপনি ইউসেফে ট্রেনিং করেছেন বা অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেটা নয়। হোপফুলি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো অ্যাজ লাইক একেবারেই সেই নর্মালি সেম যতগুলো ট্রেনিং আপনারা করেছেন এইখানে ট্রেনিং আছে, এই রগুলোর মধ্যে ফুলফিল করে দিবেন। একটা বিষয় আমরা এরকম কোশ্চেন পেয়েছি যে এখানে তো আমাদের কয়টা রয়েছে, 7টা রয়েছে, কিন্তু অনেকেই হিউজ পরিমাণ ট্রেনিং করেছেন। আমি দেখেছিলাম যে একটা প্রোফাইল, আমি একটা CV পেয়েছিলাম, একটা ফর্ম করেছিলাম, ওইখানে প্রায় 30টার উপরে ওনার ট্রেনিং ছিল। সো আপনি যেহেতু আপনাকে ওয়ার্ড ফাইলটা দেওয়া হয়েছে এই জন্য, যদি আপনার ট্রেনিং বেশি থাকে আপনি এখানে উল্লেখ করে দিবেন, বাড়িয়ে নেবেন। দেন আপনি এখানে এই ট্রেনিং টাইটেলগুলো দিয়ে ইনস্টিটিউট এটা দিয়ে আপনার ডিউরেশন দিয়ে সার্টিফিকেট অথরিটি দিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন। এই জন্য আপনাকে ওয়ার্ড ফাইলটা দেওয়া হয়েছে যাতে আপনি কাজ করতে পারেন। দেন অবশ্যই আপনার যেটা করতে হবে এখানে করতে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার। যদি আপনার সিল থাকে, সিগনেচার পর এই পাঁচটাতে একটা উপরে একটা সিল দিয়ে দিলে সিগনেচারটা যদি স্পষ্ট হয়, কারণ আমরা সিগনেচারটা ইউজ করার ট্রাই করবো। সিগনেচারটা আপনি দিয়ে দিবেন, যদি সিল থাকে দিয়ে দেবেন, আদারওয়াইজ প্রবলেম নাই, জাস্ট সিগনেচার দিলেই হবে। এখন রয়েছে নিচের একটা পার্ট, এখানে অনেকেই আমার এর আগেও পেয়েছি, আপনারা অনেকেই বুঝতে পারছেন না বা এখানে কি করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন এখানে ক্লিয়ার করে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি। সো
যেহেতু এখানে লেখা রয়েছে আপনার এই জায়গাটাতে কোনো কাজ নেই, আপনার এখানে কিছুই করতে হবে, আপনার এখানে কাজ করবে এই যে আপনি এখানে যে ট্রেনিংগুলো আপনার ট্রেনিং রেকর্ড, আপনার এমপ্লয়ি রেকর্ড, এর উপর ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরির মেম্বারের আন্ডারে পড়ছেন সেটা জাজ করা হবে। এই যে আপনি এই 3টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আপনি পড়ছেন সেটা জাজ করা হবে। দেন আপনাকে জেনারেল আর প্রফেশনাল মেম্বার এই দুইটার যে কোনো একটাতে আপনাকে ফেলাতে হবে, এবং দেন অফিসিয়াল যখন এই কাজটা শেষ করবে আপনার টোটাল সেশনটাকে টিবেট অ্যাসোসিয়েশনের অথরিটি অ্যাপ্রুভ করে দেবে। হপফুলি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এছাড়াও তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনাদের তাহলে এই জায়গাটাতে টাচ করার প্রয়োজন নেই, টোটাল এই জায়গাটাতে আপনার কোনো টাচ করার প্রয়োজন নেই। আপনি আপনার কাজগুলো করে ফর্মটা সাবমিট করে দিবেন, দেন আমরা এটাকে অফিসিয়ালি যে রোল রয়েছে সেইভাবে কাজ করব। সো এই ছিল ফর্মের খুঁটিনাটি বিষয়। অনেকেই সবাই বুঝতে পেরেছেন ভালো করে, কয়েকটা জায়গাতে হয়তো ছোটখাটো একটু কনফিউশন ছিল, সেই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্যই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আর আরও একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি জেনারেল মেম্বারে আপনি হয়ে যায় তখন টিবেট অ্যাসোসিয়েশন আপনাকে কীভাবে প্রফেশনাল মেম্বারে নিয়ে আসবে, এই ডেভেলপমেন্ট আপনাকে টিবেট অ্যাসোসিয়েশন করার পড়বে। আপনার ক্যাটাগরি, যেমন অনেকে আমাকে কোশ্চেন করছিলেন যে আপনি তো কোনো লেভেল করা নাই, তাহলেই কি আপনি মেম্বার হতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি পারবেন। আপনি তখন যদি জেনারেল মেম্বারে পড়ে যান, টিবেট অ্যাসোসিয়েশন খুবই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনার স্কিলসটাকে ডেভেলপ করে আপনাকে প্রফেশনাল মেম্বারে নিয়ে আসবে। এবং এই জন্য যত ধরনের সার্টিফিকেশন আপনার দরকার বা যত প্রকার ট্রেনিং আপনার প্রয়োজন হবে, সার্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং যত রিলেটেড প্রয়োজন হবে, টিবেট অ্যাসোসিয়েশন আপনাকে ইনফরমেশন প্রদানের মাধ্যমে হেল্প করবে, প্লাস এই ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন কীভাবে গেইন করতে পারেন সেই বিষয়ে আপনি পাবেন। এবং আপনার ডেভেলপমেন্ট করার জন্য যত ধরনের ইনস্ট্রাকশন, যত ধরনের সুযোগ সুবিধা প্রদান আপনার প্রয়োজন হয়, টিবেট অ্যাসোসিয়েশন আপনাকে হেল্প করবে। তো হপফুলি বুঝতে পেরেছেন, ছোট একটা বিষয়, আমি ছোট মানুষ, ছোট করেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা ফর্মটি পেয়েছেন তারা ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিন। আমি ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা শুধুমাত্র ফর্মটা পাঠাবেন। অন্য আমি আপনাদেরকে যে মেল থেকে ইমেল করেছি বা এই টিবেট অ্যাসোসিয়েশন যে মেল থেকে, সেটা স্পেসিফিকলি একটা ইমেল দেওয়া হবে শুধুমাত্র মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্মের জন্য, আপনি সেই ইমেলটা দিয়ে পাঠাবেন। ওকে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি ঘরে থাকুন, সুস্থ থাকুন। আরও একটা বিষয়, করোনা রোগী আমাদের বোঝা নয়, যদি কারো কোনো করোনা শনাক্ত হয় তাকে ভালোবাসুন, তাকে দূর থেকে যতটুকু সম্ভব মেন্টালি সাপোর্ট দিন, এবং দূর থেকে কাছে থাকার জন্য যা কিছু করা দরকার সে কিছু করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।